হ্যালো এভরিওয়ান, আমি নিগার হুদা। ঈদের ভ্যাকেশনে আমরা সবাই একসাথে হয়েছি, বাট স্যাডলি এখানে আমার কাজিন আরফাত আর ইউসরা ছিল না। তাদেরকে আমরা অনেক মিস করেছি। বর্তমানে বাসার অবস্থা এমন যে কেউ গল্প করতেছে, কেউ টিভি দেখতেছে, কেউ ফোন টিপতেছে এমন। আর আমরা সবাই একসাথে হলে রাত্রেবেলা যখন তখন বাসা থেকে বের হয়ে যাই। এখানে আমি আমার ব্লগটাকে লেন্দি করার জন্য খাবারের ভিডিওগুলো নিচ্ছিলাম, আর কি করব। এগুলো হচ্ছে আমাদের নিজেদের আম গাছ, এখান থেকে আম পেড়ে এখন আমরা আমের ভর্তা করে খাবো সবাই মিলে। আমরা আমের ভর্তা করলে তেমন একটা মজা হয় না, সেই জন্য আমরা সবাই মিলে মনিকে দিচ্ছি আমের ভর্তা করার জন্য, কারণ ও আমের ভর্তা করলে অনেক স্বাদ হয়। বিকালে হচ্ছে আমরা পুরাতন বাড়িতে যাচ্ছিলাম হাঁটার জন্য। যেটা একটা ফুল গাছ পাওয়াতে আমি আমার ব্লগের জন্য কিছু ভিডিও করছিলাম, আর এখান থেকে আমার খালামণি আমাকে হাজারটা ছবি তোলাইছে। মানুষ কি পরিমাণে ছবি তুলতে পারে সেটা ওকে দেখলেই বোঝা যায়। গ্রামের মূল সৌন্দর্য হচ্ছে পুকুর, জমি, সবুজ প্রাকৃতি ইত্যাদি, বাট বর্তমানে বেশিরভাগ পুকুরের মধ্যে পানি নেই, কেমন জানি মরুভূমির মতো পড়ে আছে সবগুলা পুকুর। আমরা হাঁটতে হাঁটতে আমাদের পুরাতন বাড়িতে চলে আসি, আর সবার সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলছিলাম এখানে। বাসায় কারেন্ট না থাকার কারণে আমরা সবাই মিলে বাইরে এসে মজা করছিলাম। একদিন আমরা সব কাজিনরা মিলে পুরাতন বাড়িতে গিয়ে মোবাইল টিপতেছিলাম একজন মামির বাসায়। আর বিকালে আমি ফিলিস্তিনকে নিয়ে এই পতাকাটা বানিয়েছিলাম। সেদিন থেকে আমার প্রাইভেট কোর্সিং বন্ধ হয়ে গেছিলো, সেদিন থেকে আমি বই আর ধরিয়ে দেখি না এখন পর্যন্ত। আজকে যে বইটা ধরছি পড়ার জন্য একটু। অ্যাগেইন পরের দিন আমরা সবাই একসাথে মিলে আম পেড়ে আবার আমের ভর্তা করছিলাম মনিকে দিয়ে। আজকে দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি। তাহলে হচ্ছে আমি আমার নানুর বাবার বাসায় যাচ্ছিলাম। ওনার বাবার বাসায় শ্বশুর বাসা একই এলাকা হওয়াতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর ওনার বাবার বাসায় যাওয়ার সময় ভিউটা যে এত সুন্দর, নিজের চোখে না দেখলে বোঝাই যাবে না। আর এখানেও একটা ফুল গাছ পাওয়াতে আমি আমার ব্লগের জন্য ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। রাত্রেবেলা এত টায়ার্ড হয়ে আসার পরেও যখন দেখি নিজের রুমের অবস্থা, তখন যে কি লেভেলে বিরক্ত লাগে। আর এই বিরক্তটা নিয়ে আমাকে পুরো রুমটা ঠিক করতে হয়েছে। তারপর আমি মনিকে মেহেদি দিয়ে দিয়েছি, বাট আমি মেহেদি দিতে পারি না, কিন্তু ও কেন জানি আমার হাতে মেহেদি লাগা আল্লাহই জানে। রাতের বেলা দেখছিলাম যে আমার ছোট ছোট কাজিনরা এভাবে খেলতেছিল, সেজন্য ভিডিও করলাম। ছোটবেলা আমি এভাবে কুশন দিয়ে ঘর বানিয়ে খেলতাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই।